ওসমান হাদির মৃত্যুর কথাটা শুনে মনটা ভেঙে গেল। আমি চিন্তা করে দেখলাম এই মানুষটা যে প্রতিবাদগুলো করেছেন সবার লাভের জন্য করছেন, কিন্তু ঘাতকের দলেরা তা বুঝতে পারে নাই। শেষ পর্যন্ত তিনাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যখন দাঁত পড়ে যায় তখন দাঁতের মর্ম বুঝি যে সে দাঁত আমাকে কেমনটা হেল্প করত। ঠিক একইভাবে যখন আমরা ওসমান হাদি পৃথিবীতে ছিলেন তাকে আমরা সেফটি দিতে পারি নাই। আর অনেক অনেক ভিডিও দেখেছি আমি, তিনি একা হাঁটছেন, একা বাজারে যাচ্ছেন, নেই কোনো সেফটি। অথচ তার সামনে পিছনে বামে ডানে লুকিয়ে আছে হাজার হাজার দুশ্মন। এমনকি তার পাশের মানুষও, তার সাথে যারা উঠা বসা করত, এমন বন্ধুরূপে শত্রু তার সাথে বসবাস করত, কিন্তু আমরা কখনো তা নিয়ে চিন্তা করতে পারি নাই, যার কারণে তাকে এত সহজে গুলি করে পৃথিবী থেকে বিদায় দিতে পেরেছি। যাই হোক, মানুষের মৃত্যু অবশ্যই হবে। হয়তো আল্লাহ তাআলা ওসমান হাদির মৃত্যু এই জায়গায় রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, এই জন্য এভাবে হয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তিনাকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর যারা হত্যা করেছেন, যারা এগুলোর সাথে জড়িত রয়েছেন, তাদের প্রত্যেকের বিচার যাতে এই বাংলার জমিনে সবার সামনে হয়, সেটার জন্য নিজ নিজ জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ।